আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন টিউটোরিয়াল উপস্থাপন করতেছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে এটা একটি ক্যান্টিলিভার বিমের উপর। তো ক্যান্টিলিভার বিমটা আজকেরটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে কাজ করতেছে। এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে আর একটা টর্ক আছে। তো এখানে ক্যান্টিলিভার বিমে প্রথম আমরা এসএফডি যেটা অঙ্কন করব, শেয়ার ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন্টু লোড। তো যেহেতু এটা টর্কটা আপনার সব কখনো শেয়ার ফোর্সের হিসাবের সময় আসবে না, এটা সবসময় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হিসাবের সময় আসবে। এমনি যে লোডটা কাজ করছে সেটা শেয়ার ফোর্সে আসবে। তো এখানে যে লোড ইন্টু ডিস্টেন্স দিলে এটা যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড সেহেতু ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো এখানে অ্যাঙ্গেল আসছে 15 কিলোনিউটন। এখান থেকে এখানে 0 পজিশনে আসলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা শেষ হয়েছে। এখন সেভাবে এখানে যখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা করবো, সেখানে এখানে 2 কিলোনিউটন, এখানে ডাউনওয়ার্ড আছে, উপর দিকে নেগেটিভ দিকে আছে। তো আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে আসছি, সেহেতু 2 কিলোনিউটন বল এখানে নিচে নামানো হয়েছে, সোজা এখানে চলে আসছে। আসার পর এইখানে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমরা যে বাইর করছি, বাইর করার পর এটা যে নেগেটিভ সাইডে, এটা এখানে নেগেটিভ সাইডে। এখন যেহেতু বেন্ডিং মোমেন্টটা এখান থেকে 0 পজিশনে চলে যাবে, যেহেতু মোমেন্টটা যেহেতু সাপোর্টে এখানে কাজ করছে, সাপোর্টে একটা রিয়েকশন ফোর্স থাকবে, রিয়েকশন ফোর্সটা উপরের দিকে অবশ্যই কাজ করবে। এগুলো তো এখান থেকে ওটা ঠিক যত বলটা এখানে কাজ করবে, ঠিক তত রিয়েকশন ফোর্সটা এখানে কাজ করবে। সেম তখন যেটা প্লাস মাইনাস করলে, দুটা দেখুন -13.25 আর -2, মানে 15.25, এখানে 15 হয়ে যাবে। এখানে লোডটা এখানে যে আমাদের 0 হয়ে যাবে। তো আপনারা চিত্রটা দেখলে বুঝতে পারবেন, আর বাসায় একটু পড়াশোনা করবেন। তো আশা করি আমাদের টিউটোরিয়ালটা বুঝতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।